শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে আজকে আমাদের জীবন ও জীবিকা বইয়ের ছক 1.6 পরিকল্পিত আয় ব্যয়ের সঙ্গে প্রকৃত আয় ব্যয়ের তুলনা করছি এবং এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আমাদের কিভাবে করতে হবে। আমাদের প্রথমে রয়েছে আয়ের খাত, তারপর আছে সম্ভাব্য আয় টাকা, প্রকৃত আয় টাকা, ব্যয়ের খাত, পরিকল্পিত ব্যয় টাকা, প্রকৃত ব্যয় টাকা, উদ্বৃত্ত বা ঘাটতি ব্যয় টাকা। আমাদের আয়ের খাত, আমাদের সর্বপ্রথমে আয়ের খাতগুলোকে চিহ্নিত করতে হবে। আমরা আয়ের খাত ইতিমধ্যেই জেনে গিয়েছি যে আমাদের একটা পরিবারের কি কি আয় থাকতে পারে। আমি এখানে লিখেছি বেতন প্রাপ্তি বাবার, তোমরা একইভাবে তোমাদের দ্বারা লিখবা। তারপর টেইলারিং হতে আয়, মা টেইলারিং এর কাজ করে, আর অন্যান্য আয়। আমাদের এখানে মোট আয় দেখিয়েছি 44,000 টাকা। তোমরা অবশ্যই তোমাদের যার যেরকম আয় সেভাবে দেখাবে। আর এখন প্রকৃত আয় 25,000 হওয়ার কথা ছিল, বেতন তো 25,000ই পেয়েছি। এখানে মায়ের টেইলারিং হতে আয় 10,000 টাকা পাওয়ার কথা, 10,000ই পেয়েছি। অন্যান্য আয় যেমন আমাদের বাড়িতে ধরো হাঁস মুরগি পালন করে, সবজি বিক্রি করে, এরকম থেকে আয় হওয়ার কথা ছিল 9,000 টাকা, সেখানে আমার হয়েছে 8,500 টাকা। তাই আমার টোটাল প্রকৃত আয় হয়েছে 43,500 টাকা। একইভাবে ব্যয়ের খাত আমি বলেছি, আমরা অলরেডি আমাদের কিন্তু সব চেনা হয়ে গেছে। ব্যয়ের ভিতরে আমাদের খাদ্য আছে, সবাই খাবার কেনে, খাদ্যতে আছে 13,000, বাসস্থানে আছে 12,000, পোশাক আছে 1,000, শিক্ষা 1,500, পরিবহন 2,500, তারপর পরিবারের বিল 1,000, চিকিৎসা ব্যয় 3,500, বিনোদন 3,000, মোবাইল বিল ও ইন্টারনেট 2,000, অন্যান্য আপ্যায়ন ও খেলা সামগ্রী আছে আমাদের 3,500। তাহলে এইটা হচ্ছে আমার ব্যয়ের খাত। আর পরিকল্পিত ব্যয় ছিল এইগুলা। এখন আমার প্রকৃত ব্যয় হয়েছে কত। আমার সবসময় যে আমি যে ব্যয়ের খাতটা ধরবো অ্যাকচুয়ালি যে আমি সেইভাবে চলতে পারবো এরকম না, আমার কিছু কম বেশি হতে পারে। আমি 13,000 টাকা খাদ্য ধরেছিলাম, সেখানে আমি দেখলাম যে আমার টোটাল খাবার বাবদ খরচ হয়ে গিয়েছে 13,500 টাকা। একইভাবে বাসস্থানটা ঠিক আছে, কারণ আমার বাড়ি ভাড়া তো এটা প্রতিদিন বা প্রতি মাসে মাসে বাড়বে না। আমি 12,000 টাকা ধরেছি, 12,000 টাকায় আমার বাসা ভাড়া দিয়েছি। পোশাক 1,000 টাকা, এখানে আমি কিছু কম পেয়েছি, 800 টাকা পোশাক হয়েছে, আমার 200 টাকা উদ্বৃত্ত। শিক্ষায় 1,500 টাকা, এখানে আমার কিছু কম হয়েছে 1,400 টাকা, 100 টাকা উদ্বৃত্ত। পরিবহন 2,500 টাকা ধরেছিলাম, এখানে 2,000 টাকা খরচ হয়েছে, 500 টাকা উদ্বৃত্ত। একইভাবে দেখো তোমরা দেখতে পাচ্ছ পরিবারের বিল সমূহ ছিল 1,000, এখানে একটু বেশি হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে চিকিৎসা ব্যয় 3500 টাকা ধরেছিলাম, এখানেও আমার হচ্ছে বেশি হয়ে গিয়েছে। বিনোদনটা বেশি ধরা ছিল, এখানে কিছু কম হয়েছে 1,000 টাকা। মোবাইল বিল ইন্টারনেট এটা যা তাই হয়েছে। আর অন্যান্য আপ্যায়ন ও খেলাধুলা সামগ্রী, হয়তো বাসায় আমাদের অতিথি আসছে বা বিভিন্ন একটু ভালো খাবার খেয়েছি, সেই জন্য আমি 3,500 টাকা ধরেছিলাম, সেটা হয়েছে 2,500 টাকা। তাহলে এইভাবে আমার সমস্ত পরিকল্পিত ব্যয় টাকা, প্রকৃত ব্যয় টাকা আমি যোগ করে দেওয়ার পরে এটা অ্যাডজাস্ট করে দেখা গেল যে আমার প্রতি মাসে 800 টাকা উদ্বৃত্ত হয়, যেটাকে আমি ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবো। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের 13 পৃষ্ঠার ছক। এখন এখানে আমাদের কিছু কাজ আছে যে তোমরা এই কাজগুলো করে রাখবা। সম্ভাব্য আয়ের সঙ্গে প্রকৃত আয়ের তুলনা করি, কোনো পার্থক্য থাকলে তার কারণ খুঁজে বের করে। এই যে দেখো আমার এখানে খাদ্য ছিল 13,000 টাকা, কিন্তু সেটা বেশি হয়ে গেছে 13,500 টাকা। 500 টাকা আমার বেশি হয়েছে কি কারণে? তো এটা হতে পারে আমার খাবারের দাম বেড়ে গিয়েছে, হয়তো আমার খাবার বেশি লেগেছে। তারপরে আমার হচ্ছে এটা ঠিক ছিল। তারপর আবার বলছে কোন কোন খাতে পরিকল্পিত ব্যয়ের সঙ্গে প্রকৃত ব্যয়ের পার্থক্য অনেক বেশি। আমাদের এখানে খুব একটা অনেক বেশি হয় নাই বলতে পারছি। আর ব্যয় কমিয়ে কিভাবে সঞ্চয় বৃদ্ধি করে যায় তার উপর আমাদের অবশ্যই ব্যয় কমিয়ে সঞ্চয় করতে হবে। এটার উপর আমরা কিভাবে দাম বের করতে পারি সেটা আমাদের একটু তোমাদের সবার বসে আলোচনা করতে হবে। যার যার জায়গা থেকে সেসব চিন্তা করবা, তাহলে হয়তো পেয়ে যাবা। আর ব্যয় কমানোর একটা তালিকা তৈরি করতে হবে। তোমরা এটা ব্যয় কিভাবে আমরা ব্যয় কমাইতে পারি এটা আমি তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আলোচনা করব, কিভাবে আমরা ব্যয় কমাতে পারি। যদি আমরা ব্যয় না কমাইতে পারি তাহলে আমাদের সঞ্চয় করাটা খুবই কষ্টসাধ্য, কারণ আমার আয় তো খুব একটা বাড়বে না। এর থেকে যদি আমি ব্যয় কমাইতে পারি তাইলে হয়তো আমি সঞ্চয় করতে পারবো। তোমাদের একবার ভালো করে দেখে নাও, এখানে আমাদের লেখা আছে এইভাবে তোমরা তোমাদের পরিকল্পিত আয় ব্যয়ের সঙ্গে প্রকৃত আয় ব্যয় তুলনা করে একটা ছক তৈরি করবে।
তাহলে আশা করি আমার ক্লাসটা তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।